মানবিক মানুষ। প্রয়াসটা শুধু স্কুলের শিক্ষার্থীদের জন্য রাখে নাই, মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য রেখেছে, এর জন্য কৃতজ্ঞতা। ছোট করে শুধু বলতে চাই, আমরা জানি যে বাংলাদেশের শিক্ষার্থী সমাজ প্রত্যেকটি ইতিহাসের সাথে পরম্পরায় জড়িত। 1952 আমরা যে ভাষা পেয়েছি সেটি হচ্ছিল শিক্ষার্থীদের আন্দোলন, 69, 71, তারপরে আমাদের 90-এর গণঅভ্যুত্থান, সর্বশেষ 24-এর যে বিপ্লব। আমাদের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণের যে পাথর তৈরি করেছি, সেটি আপনাদেরই ফল। তো সেই ফলকে আমরা কাজে লাগাতে চাই। বিশেষ করে এই কুতুবপুর অঞ্চল একটি বৈষম্যহীন অঞ্চল, এখানে জলাবদ্ধতা থাকে, এখানে মাঠঘাট খুবই কম, এখানে রাস্তাগুলো খুবই চিকন হওয়াতে মানুষের যাতায়াতে অসুবিধা হয়। আপনারা যদি শিক্ষিত হতে পারেন এবং উচ্চ শিক্ষিত হতে পারেন, তাহলে নিশ্চিতভাবে আগামী কুতুবপুরকে একটি নতুন অত্যাধুনিক কুতুবপুর হিসেবে বিনির্মাণ করার জন্য আপনারা এগিয়ে আসতে পারবেন। সেই আহ্বান আমি ব্যক্ত করছি। আপনারা অবশ্যই উচ্চশিক্ষিত হবেন, ভালো ভালো কলেজগুলোতে, ক্যাম্পাসগুলোতে যেন আপনারা স্থান করে নিতে পারেন আপনাদের মেধা তালিকায়, সেই প্রচেষ্টা আপনারা অব্যাহত রাখবেন। বিশেষ করে কৃতজ্ঞতা জানাতে চাই আমাকে এখানে আন্তরিকতার সহিত আহ্বান করার জন্য তুতাবাইকে এবং বিভিন্ন সাহিত্য পরিষদ সহ যারা এখানে সংশ্লিষ্ট আছেন। সবাই আমার সিনিয়র পার্সন, আমরা খুবই ছোট, আমরা অনভিজ্ঞ, আপনাদের অভিজ্ঞ, আপনাদের থেকে দোয়া চাই। সর্বশেষ আমরা দেখেছি যে হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার হত্যার বিচার চাই এবং দেশের আকস্মিক নেত্রী, যিনি এই বাংলাদেশ এবং শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বে এই বাংলাদেশের মাটিতে উজ্জ্বল একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, যিনি এই দেশের কখনোই অন্য কোনো দেশে কোনো হুমকিতে, কোনো ধামকিতে যিনি পলায়ন করেননি, তিনি হচ্ছেন আমাদের আকস্মিক নেত্রী বেগম জিয়া। তার প্রতি আমি সবার কাছে দোয়া চাচ্ছি, তিনি যেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।